যারা সেই ঝামেলাকে পায়ের উপরে পায়ের তলায় রাইখা যারা কষ্ট করিয়া এগুলো ফলায়, তারা খুব চড়া দামে বিক্রি করতে পারে। এবং চড়া দামে বিক্রির সাথে সাথে তারা যাইয়া এই ধনিয়া পাতা তাদের নিজেদের চাহিদাও মিটেই ফেলায়, ধনিয়া পাতার চাহিদা। আর এমনিতে ধনিয়া পাতা শুকাইয়া গুঁড়ি করিয়া প্যাকেটজাত করিয়াও বিক্রি করা যায়। যাই হোক, এই ধনিয়া পাতায় বিশেষ ঘ্রাণ রয়েছে। এই ঘ্রাণের কারণেই মূলত ধনিয়া পাতার কদর রয়েছে সবখানেই। এই ধনিয়া পাতার কদর রয়েছে, এইটার বিশেষ ঘ্রাণ। এইটা আসলে কিভাবে আমরা এই ঘ্রাণটা কি আমরা শুকি শুধু? আসলে না, আমরা এই ঘ্রাণটা শুধু শুকি না, আমরা এই ধনিয়া পাতা বিভিন্ন তরকারি, শাকসবজি, মাছ, পোলাও, মুরগি যা রান্না করি ওইতেই আমরা এই ধনিয়া পাতা দিতে পারি। ওই ধনিয়া পাতা দিয়া এই ধনিয়া পাতা আমরা দিতে পারি। আর দিই কেমনে সেই বিষয়ে আমি বলতে আছি। আপনি ধরেন এই সিমি বা বরবটি সবজি আপনি রান্না করবেন, আপনি ভাজি রান্না করেন অথবা আপনি যে ঝোল তরকারি রান্না করেন, যেটাই রান্না করবেন, এই ধনিয়া পাতা লইবেন এক মুড়ি বানাই লইবেন। মানে এই গাছ ধরেন যাইয়া যদি বড় গাছ হয় তাইলে 5-6টা গাছ হইলেই হয়। আবার যদি ছোট গাছ হয়, এই গাছ তেমন একটা বড় হয় না, 1.5-2 বিঘা লম্বা হয়ে থাকে, তার থেকে বেশি বড় হয় না। আপনি যদি এই গাছটা আপনি যদি লাগান, 1.5-2 হাত বেশি লম্বা হইবে না। আর এই লম্বা না হওয়ায় আপনার উপকারটা যাইয়া আর এই গাছটা বেশি শক্ত হয় না। এই ধনিয়া পাতা আমরা বিভিন্ন রকমের তরকারি রান্না করায় আমরা দিয়ে থাকি। যেমন আমরা যে কোনো ঝোল তরকারিতে রান্নায় দিতে পারি। যেমন সিমি যদি রান্না করেন, সিমিতেও দিতে পারি। বরবটি রান্না করলে বরবটিও দিতে পারি। আপনি যদি মাছ আলু দিয়ে রান্না করেন তাতেও দিতে পারি। মাছ যদি শুধু রান্না করেন তাতেও দিতে পারি। মানে শীতের সময়, শীতের মৌসুমে এই গাছটা হয়ে থাকে, তো শীতের মৌসুমে আপনি সবসময় পাইবেন। আপনি যে তরকারিতে মন চায় সেই তরকারিতে দিয়ে রান্না করতে পারেন। মূলত 5-6টা গাছ নিয়া হাত দিয়ে এরকম মোড়াই যদি ছেড়লে পরে এই গাছ আপনি ভালো করে ধুইয়ে তারপরে ছিটিয়ে রান্না করা তরকারির উপরে দিয়ে দিলেই এটার ঘেরান সব তরকারিতে ছড়াই যায়। আর তখন সেই তরকারি খাইতে খুবই টেস্টি এবং মজাদার হয়।